আমি কে? আমি কে এটা জানা জীবনের পথ বদলে দেয়। মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞান আত্মধারণার কথা বলে, কিন্তু বাইবেল বলে এমন এক আয়নার কথা যা আত্মাকে প্রতিফলিত করে। আজ আমরা বাইবেলের চরিত্রদের গল্পের মাধ্যমে আমাদের সত্যিকারের সত্তাকে খুঁজে দেখব। মনোবিজ্ঞান আত্মধারণাকে ব্যাখ্যা করে, আর স্নায়ুবিজ্ঞান আয়না স্নায়ুকোষের মাধ্যমে দেখায় যে আমরা অন্যদের সঙ্গে সম্পর্কের মধ্যেই নিজেদেরকে আবিষ্কার করি। কিন্তু বিজ্ঞান কেবল মন ও মস্তিষ্ককে ব্যাখ্যা করতে পারে, আত্মার গভীরে পৌঁছাতে পারে না। সেই শূন্যস্থান পূরণ করে বাইবেল। যাকব প্রথম অধ্যায়ে ঈশ্বরের বাক্যকে আয়নার সঙ্গে তুলনা করা হয়েছে। যখন তা আমাদের প্রতিফলিত করে, তখন আমাদের লুকানো পাপ ও আকাঙ্ক্ষা প্রকাশ পায়। যদি বিজ্ঞান মনকে বিশ্লেষণ করে, তবে বাইবেল আত্মাকে প্রকাশ করে। যাকব তার ভাইকে ঠকিয়ে পালিয়ে যায়, কিন্তু ঈশ্বরের সঙ্গে সংগ্রামের পর সে একটি নতুন নাম পায়, ইসরায়েল। তার গল্প আমাদের শেখায় যে আমাদের পরিচয় অতীত দ্বারা নয়, বরং ঈশ্বর প্রদত্ত নতুন নাম দ্বারা নির্ধারিত হয়। দাউদ একজন বিজয়ী রাজা ছিলেন, কিন্তু বাতশেবার সঙ্গে পাপে পড়ে তিনি পতিত হন। তবে অনুতাপে তিনি গীতসংহিতা 51 লিখেছিলেন। যখন আমরা আমাদের পাপ সত্যভাবে স্বীকার করি, তখন ঈশ্বর পুনরুদ্ধারের পথ খুলে দেন। পিতর 3 বার যিশুকে অস্বীকার করেছিলেন, কিন্তু পুনরুত্থিত প্রভু তাকে পুনরায় স্থাপন করে বলেছিলেন, আমার ভেড়াগুলিকে চড়াও। ব্যর্থতা আমাদের পরিচয় মুছে দিতে পারে না। ঈশ্বর আবার আমাদের তুলে ধরেন। এস্থার ভয়ের মাঝেও সাহস দেখিয়েছিলেন। সমরীয় নারী যিশুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তার জীবন বদলে গিয়েছিল। জন্মান্ধ ব্যক্তি আলো দেখতে পেয়েছিলেন। প্রতিটি সাক্ষাৎ তাদের পরিচয় বদলে দিয়েছিল। খ্রিস্টের পুনরাগমনের অপেক্ষা নিষ্ক্রিয় নয়। ফিলিপিও 2 অধ্যায়ে বলা হয়েছে, ভয় ও কাঁপুনির সঙ্গে তোমাদের পরিত্রাণ সম্পন্ন কর। অপেক্ষা মানে প্রতিদিন বাক্য, অনুতাপ এবং প্রেমের কাজে নিজেদের প্রস্তুত করা। আমি নিজে কখন? দৈনন্দিন জীবনে। কোথায়? বাক্য ও প্রার্থনার মধ্যে। চুক্তি রক্ষা করা কিভাবে? ছোট ছোট কাজে, অবিচল আনুগত্যের মাধ্যমে। কেন? খ্রিস্টের পুনরাগমনের জন্য প্রস্তুতি নিতে। বাইবেল এমন একটি আয়না যা দেখায় আমরা কে। যাকব, দাউদ ও পিতরের মতো নিজের দিকে সৎভাবে তাকাও এবং ঈশ্বর যে নতুন নামটি তোমাকে দেন তা ধরে রাখো। তুমি প্রিয়, তুমি পারবে। আমি তোমার জন্য প্রার্থনা করব।